नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आमी भालो आछि। चले एलाम आरेकटी भिडियो निये। आशा करछि तोमादेर भिडियोटा खूब भालो लागबे। तो भिडियोटा तोमरा पुरो देखते थाको। तो सकाल तो आमार अनेक आगेई शुरू हये गेছে। सकलके जानाई सकाल सकाल गुड मर्निंग। और এই যে আমি নিয়ে বসে পড়েছি কমপ্লান আর বিস্কুট, কারণ মেয়ে পড়তে বসবে, তাই একেবারে তো খালি পেটে বসানো যায় না। তাই মেয়েকে কমপ্লান বিস্কুট খাইয়ে ওপরে পাঠিয়ে দিলাম, আর তারপর আমার যা কাজ থাকে রান্নার কাজ সেখানে দাঁড়িয়ে পড়লাম। এরপর দেখো মেয়ের তো পড়া হয়ে গেছে, স্কুলে যাবে দেখে ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর এই দেখো রেডি করিয়ে দেওয়ার পরে একা একাই বেশ লিপ বাম লাগাচ্ছে, কারণ ঠোঁটটা বেশ, এখন তো শীতকাল, ঠোঁটটা একটু শুকিয়ে যায়, তাই একটু লিপ বাম মেখে ও স্কুলে যাচ্ছে। আর এদিকে আমার যা কাজ প্রতিদিনের রুটিন দেখতে দেখতে বই গোছানো। ও না আগে রুটিন দেখে বই গোছাতো, কিন্তু ছোট তো মাঝে মাঝে না ভুল করে ফেলতো, তখন আবার স্কুলে গিয়ে খুব প্রবলেমও পড়ে যেত। তাই আমি এইখান থেকে দেখে দেখে ওর বইগুলোকে গুছিয়ে দিচ্ছি। তার মাঝে আবার দেখছি মামুনি আবার বাড়ির পেছন দিক থেকে ডাক দিচ্ছে, ডাক দিতে আরম্ভ করে দিচ্ছে। গিয়ে দেখছি সে নিজে হাতে যে গাছ লাগিয়েছে সেই গাছগুলো আস্তে আস্তে করে বেড়ে উঠছে। আর এটা হচ্ছে কুমড়ো ফুলের গাছ একটা লাগিয়েছে, আর হচ্ছে লাউ গাছ। কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছগুলো হয়েছে। আর পুঁই গাছও অনেক বড় হয়ে গেছে, তাই পুঁই গাছটা বললো যে কেটে নিই। আমি বললাম হ্যাঁ কেটে ফেলো। তো দেখলাম কিছুটা কেটে নিয়েছে, আর কত পুঁই মিছরি হয়েছে। এটাও আমার বাড়ির যেন তো পেঁপে দুটো পেঁপে গাছ আছে, একটা গোল হয় একটা লম্বা। এটা লম্বা হয়েছে, বেশ বড় পেঁপে গাছগুলো। আর দুই ভাই আর বোন মিলে স্কুল থেকে এসে বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে খেলতে, কিন্তু খেলতে গিয়ে দেখছে বলটা লিক হয়ে গেছে। তাই সাইকেলের পাম্প নিয়ে এসে একজন বল ধরেছে আর একজন পাম্প দিয়েই যাচ্ছে। এবার পাম্প দিলে কি হবে, পাম্প তো বেরিয়েই যাচ্ছে, কারণ বলটা একেবারেই লিক হয়ে গেছে। খেলে যখন সন্ধ্যাবেলা ঘরে এসছে, টেবিলে এসে দেখছে তার ফুচকা রাখা। তার তো ভারী মজা, কারণ ফুচকা সে খেতে খুব ভালোবাসে। তো জিজ্ঞাসা করলো কে ফুচকা দিয়েছে, আমি বললাম তার কাকিয়া দিয়ে গেছে, তো তাই জন্য খেতে বসে গেছে। তো এর মাঝে চলে এসেছে তার পাপা। ব্যাস তার তো হয়ে গেছে, কারণ তার ফুচকায় তো ভাগ বসিয়েছে। আর এদিকে পাপা বলছে দেখ ফুচকা কিভাবে খেতে হয়, চামচ দিয়ে আলুটাকে ভেতরে ঢুকিয়ে টক জল দিয়ে এভাবে মুখে দিতে হয়। কিন্তু এই যে কেরামতি করতে গিয়ে ফুচকাটা মুখ থেকেই বেরিয়ে গেছে। আর এ তো দিব্যি আনন্দের সহিত ফুচকা খেয়ে যাচ্ছে, কিন্তু ফুচকাটা না প্রচণ্ড ঝাল হয়েছিল। আর তার মাঝে আবার বেরোতে হবে একটু উলবেড়িয়ায়, তাই রেডি হয়ে নিয়েছি। আর নিচে এসে একটুখানি ফুচকার জলটা আমিও টেস্ট করে নিলাম। যদিও আমি জল ফুচকা খাই না, দই ফুচকা, কিন্তু টক জলটা না দারুণ সুন্দর হয়েছিল, হেভি টেস্ট হয়েছিল। আর টেস্ট তো হয়েছিল, কিন্তু খুব ঝালও হয়েছিল। তারপর আবার উলবেড়িয়া থেকে এসে দেরি না করে মেয়ের প্রজেক্ট নিয়ে বসে পড়লাম, কারণ স্কুল থেকে এসএসটির জন্য প্রজেক্ট দিয়েছে, সোলার সিস্টেম করতে দিয়েছে। তো আমি না প্রজেক্ট খুব ভালো একটা করতে পারি না, কিন্তু পারি না বললে তো হবে না, করতে হবে, যেহেতু স্কুল থেকে দিয়েছে। তাই আস্তে আস্তে করে পিচবোর্ডগুলোকে কেটে নিয়েছি, কালো আর্ট পেপার দিয়ে সোলার সিস্টেমটাকে করতে হবে। এই যে একেবারে কালো পেপার দিয়ে করে নিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে আবার বলছে কি ও নাকি করেছে, ও করেছে, বসে কাজ করছি আমি, আর ও নাকি করেছে। তারপর প্ল্যানেটগুলোকে থার্মোকল দিয়ে গোল গোল করে কেটে প্ল্যানেটগুলোকে তৈরি করছি একটার পর একটা। তো হাতে আর সময় নেই দেখেই তাই ঝটপট করে প্রজেক্টটাকে শেষ করে ফেলছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।